এসএসসি পরীক্ষা 2026, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে বলছো ভাইয়া আমি বাংলা ভাষাও পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার এমসিকিউ হচ্ছে 60টি। তোমার যদি 60টা এমসিকিউ হয় তাও তুমি পাস করবা। কিভাবে সুন্দর করে ভাইয়া তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তো আমার সাথে পুরোটা দেখো। দেখো ভাইয়া, তোমার কিন্তু বাংলার ইংরেজি ক্ষেত্রে সুযোগ আছে, দুই পত্র মিললে পাস। কিভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন তুমি লিখিত কথা রাখছো কত, 70 মার্ক, 60টি সৃজনশীল দিয়েছো, সেখানে পাস করতে লাগবে কত জানো? শুধুমাত্র 23। ঠিক আছে শুনছো? তোমার এমসিকিউতে আলাদা ভার্স, সিকিউতে আলাদা ভার্স, মানে সৃজনশীল লিখিত কথা আলাদা ভার্স। তুমি 70 মার্কের মধ্যে 23 পেলে তুমি পাস। কিভাবে ভাইয়া? 70-এ 3 দ্বারা ভাগ দাও, 3 ভাগের 1 ভাগ পেলেই তুমি পাস করতে পারো। আশা করতে পারছি। এমসিকিউ তো সেম। তোমার 30টি এমসিকিউ, সেখানে 3 দ্বারা ভাগ করো, মাত্র 10টি এমসিকিউ হলে তুমি পাস করতে পারবা। এখন তোমার এমসিকিউ হচ্ছে উদাহরণ 60টি। এখন বাংলা দ্বিতীয় পত্র আর প্রথম পত্র মিলে কিন্তু পাস। তোমার দুই পত্র মিলে বাংলা প্রথম পেপারে 30টি এমসিকিউ এবং বাংলা দ্বিতীয়তে এমসিকিউ 30টি, মোট 60টি। 60-এর 3 দিয়ে ভাগ করো, 20টি। এখন ভাই তোমার বাংলা ফার্স্ট পেপারে যদি 60টি হয়, বাংলা দ্বিতীয়তে তোমার 13টি হতে হবে। দুই পত্র মিলে তোমার 20টি হতে হবে। বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউ হচ্ছে শুধুমাত্র একটি। বাংলা দ্বিতীয় যদি এমসিকিউ 19টি, দুই পত্র মিলে 20টি এমসিকিউ থাকলে তুমি পাস করতে পারবা। সৃজনশীল ক্ষেত্রে সেম। তোমার দুই পত্র মিলে কত? 70, 70, 140। 140-এ 3 দিয়ে ভাগ করো, দুই বছর মিলে 46 পেলে তুমি পাস করতে পারবা। এখন তোমার বাংলা ভাষার যে শূন্য সৃজনশীলে বাংলা দ্বিতীয়তে যদি 46 হও, তাও তুমি পাস করতে পারবা। তোমার দুই বছর মিলে সৃজনশীলে 46 থাকলে হবে। এমসিকিউ দুই বছর মিলে 20টি থাকলেই হবে, তাও তুমি পাস করতে পারবা।